নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেইকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে, অনেকেই আমাকে ফোন করছেন বা কমেন্টস করছেন বিয়ে সংক্রান্ত। তাদের বিয়ে হচ্ছে না, বিয়েতে অনেক বাধা, বিয়ে প্রবলেম, যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু তাদের সম্বন্ধ ঠিকঠাক জায়গায় হচ্ছে না, বা মনের মতো সঙ্গী বা সাথী কিন্তু পাচ্ছেন না। তো আজকে আমি অবশ্য করে আপনাদের এর জন্য একটা সহজ টিপস নিয়ে আসছি, প্রত্যেক দিনের মতোই। তো অবশ্য করেই আলোচনা করব, কিন্তু তার আগে আমি ফার্স্টে আপনাদের আজকে যে কথাটা মনে করিয়ে দেবো সেটা হচ্ছে, যারা আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তাহলে ভিডিওটা দেখার পর একটা লাইক করে কমেন্টস করে দেবেন। আর এই ভিডিও লাইক করা, সাবস্ক্রাইব করা, কমেন্টস করা কিন্তু সম্পূর্ণ ফ্রি। বাট আমি কিন্তু আপনাদের জীবনের সমস্ত যে কমপ্লিকেটেড সমস্যাগুলো রয়েছে সেই প্রত্যেকটা সমস্যা নিয়ে আলোচনা করি এবং তার সহজ সমাধান আপনাদের কাছে নিয়ে আসি, যাতে আপনারা লাইফে নিশ্চিন্তে ঘুমোতে পারেন এবং নিশ্চিন্তে নিজের প্রবলেমকে সলভ করতে পারেন। আর অন্য কোথাও কোনো জায়গায় আপনাদের রেমেডির জন্য দৌড়াতে হবে না। তাই আমাকে সাপোর্ট করার জন্য, আমি যাতে আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসতে পারি ইউজফুল, তার জন্য আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আলোচনা করছিলাম বিয়ে নিয়ে। দেখুন, আমাদের বর্তমান সমাজে অনেক পাত্রপাত্রী দেখা যাচ্ছে তাদের যথেষ্ট যোগ্যতা রয়েছে, কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কিন্তু নিজের মনের মতো বা নিজের যোগ্যতার মতো সমতুল্য পাত্র বা পাত্রী পাচ্ছে না। তো এটা একটা অনেক বড় প্রবলেম। দেখুন, ইউনিভার্স কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জন্য সব কিছু রেখে দিয়েছে। তো জীবন সঙ্গীও কিন্তু তিনি অবশ্য করেই তৈরি করেছেন, কিন্তু কোনো না কোনো আমাদের কর্মের জন্য বা আমাদের জন্মের সাথে কিছু ফল্টের জন্য বা আমাদের আগের জন্মের কোনো কাজের জন্য কিন্তু আমাদের সেই জিনিসগুলো হয় না। সেক্ষেত্রে আপনাদের বলে রাখি আলোচনার সাপেক্ষে, যে যারা আমরা রেইকি জানি তাদের কিন্তু এই প্রবলেমগুলো কোনো কিছুর ক্ষেত্রেই হয় না। তার কারণ আমরা ইউনিভার্সিটির সাথে ডিরেক্ট কানেক্ট হতে পারি রেইকির মাধ্যমে, এবং আমাদের সমস্ত প্রবলেম আমরা সলভ করতে পারি। তাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রবলেমগুলো হবে না। যারা রেইকি জানেন তারা রেইকি করলে এই প্রবলেমগুলো হিল হয়ে যাবে। কিন্তু শুধু যারা রেইকি জানি তাদের নিয়ে তো আলোচনা করলে হবে না, যারা রেইকি জানেন না তাদেরও কিন্তু এই সমস্যাগুলো সমাধানের দরকার আছে বলে আমি মনে করি। তাই আমি আপনাদের কাছে একটা সহজ সমাধান নিয়ে এসেছি। সেটা হচ্ছে, আপনারা এটা পূর্ণিমার দিন স্টার্ট করতে পারেন বা অমাবস্যার দিন স্টার্ট করতে পারেন। আপনার সামনে যদি মনে হচ্ছে পূর্ণিমা আছে, তাহলে আপনি পূর্ণিমা দেখে স্টার্ট করতে পারেন। বা মনে করছেন আমার ভিডিও যেদিন দেখছেন তার আশেপাশে অমাবস্যা আছে, তাহলে অমাবস্যার দিনের জন্য ওয়েট করে যেতে পারেন, স্টার্ট করতে পারেন। এক্ষেত্রে কোনো মেনশন করার বা কোনো অসুবিধা হবে না যদি আপনি পূর্ণিমাতে স্টার্ট করেন বা অমাবস্যায় স্টার্ট করেন, কিন্তু অন্যান্য দিন স্টার্ট না করলেই ভালো। তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে, এই পূর্ণিমার দিন বা অমাবস্যার দিন একটা টাইম আপনাকে ফিক্সড করতে হবে, যেই টাইমটা আপনি পুরো 21টা দিন আপনি ফাঁকা বা একটুখানি 10-5 মিনিট আপনি সময় বার করতে পারবেন। ইভিনিংয়ে হলে ভালো হয়, যদি 6টা থেকে 9টার মধ্যে করতে পারেন খুব ভালো হয়। কি করবেন? আপনাদের কি কি লাগবে? আপনাদের লাগবে হচ্ছে একটা রেড কালারের পেন, 21টা তেজপাতা। তবে এই 21টা তেজপাতা আপনাদের একদিনে লাগবে না, আপনারা 21 দিনের জন্য কাজটা করছেন। এবার আমি সবসময় একটা অ্যাডভাইস করি যে মাঝখানে যাতে কোনো বাধা না আসে, তাই আগেই জিনিসগুলো রেডি করে যদি আপনি বসেন, তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন 21 দিনের মধ্যে আপনার কোনো সমস্যা হবে না। তাই 21টা তেজপাতা অবশ্য করে রেডি করে নেবেন। একটা পিঙ্ক কালারের ক্যান্ডেল, বড় ক্যান্ডেল কিনে নেবেন, নিয়ে রিচুয়ালসটা করতে হবে। তেজপাতার মধ্যে গোটা গোটা করে লিখছেন ম্যারেজ। ইউনিভার্স কিন্তু আমাদের ইন্টেনশন জানে, তাই কার ম্যারেজ, কিসের ম্যারেজ বা কিছু সেটা লেখার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি ইন্টেনশন দিচ্ছেন। যখন লিখছেন তখন চেষ্টা করবেন একা কাজটা করার, মাঝখানে কারোর সাথে কোনো কথাবার্তা বলবেন না। ম্যারেজ লিখছেন, নিচে লিখছেন সাকসেসফুল। এই ম্যারেজ এবং সাকসেসফুল কথাটা লিখে আপনি তেজপাতাটাকে ক্যান্ডেলের মধ্যে বার্ন করছেন। এবার আপনাকে একটা প্লেট রাখতে হবে, একটা পরিষ্কার প্লেট, যেই প্লেটের মধ্যে অ্যাশটাকে আপনি কালেক্ট করছেন। এবার পুরো ইনস্ট্যান্টটা হয়ে গেল, অর্থাৎ যখন আপনি তেজপাতায় লিখছেন তখনও ইন্টেনশন দিচ্ছেন, আপনার যখন জিনিসটা বার্ন হচ্ছে তখনও ইন্টেনশন দিচ্ছেন, ইউনিভার্সের কাছে সেন্ড করছেন। এবার আপনি কি করছেন, এই যে তেজপাতাটা বার্ন করলেন সেটাকে আপনি জাস্ট ফু দিয়ে বাড়ির বা ফ্ল্যাটে যেখানেই থাকেন, তার যদি বারান্দা থাকে, ছাদ থাকে, মেইন ডোর থাকে, যেখানেই হোক,
আপনি যদি এটাকে ফু দিয়ে অন্তত মানে কনসেপ্ট করলেন যে জিনিসটা উপরে উড়ে গেল, তারপর যেখানেই পড়ুক সেটা কোনো ব্যাপার নয়, এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার ম্যারেজ ওরিয়েন্টেড যে বাধা আছে সেটা কেটে যাচ্ছে এবং এই ম্যারেজ সাকসেসফুল, এই যে আপনার যে ইন্টেনশনটা সেটা কিন্তু ইউনিভার্সের কাছে সেন্ড হচ্ছে এবং ইউনিভার্স কিন্তু আপনার যে ম্যারেজটা করছে সেটার যা প্রবলেম আছে সেটাকেও হিল করছে, তার সাথে সাথে আপনি যে লাইফ পার্টনার পাচ্ছেন সেটা আপনার জন্য উপযুক্ত হচ্ছে এবং তাকে পেয়ে আপনি স্যাটিসফাইড হচ্ছেন। অবশ্য করে এই টিপসটা অ্যাপ্লাই করে দেখুন, অবশ্য করেই ভালো রেজাল্ট পাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। আজকের মতো টাটা, নমস্কার।